আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে শুরু করছি, এই দেখেন আমার ওয়াশিং মেশিনটা এসে গেছে সকাল ৭টার সময়। হঠাৎ ঘুম ভাঙলো, দেখি ওরা আসার কথা সকাল থেকে, তখন চেয়ে দেখলাম ওরা চলে এসেছে। এই তো সকাল সকাল চলে আসলাম গার্ডেনে, আপনাদের সাথে শেয়ার করবো আমার টমেটোটা। সেদিন দেখিয়েছিলাম না, টমেটোগুলো পাকা হয়নি, আজ এসে দেখি এত সুন্দর করে পেকেছে, কী বলবো আপনাদেরকে। মাশাআল্লাহ, দেখে অনেক ভালো লাগলো। বাট আমার গার্ডেনে যা আছে কি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সবার গার্ডেন, আমাদের এদেশে এত সুন্দর সুন্দর করে সবাই গার্ডেনিং করছেন, এত সব কিছু সুন্দর হয়েছে। বাট আমার তো টাইম নেই, যা করেছি তা আমার জন্য অনেক। এই তো লাউ গাছটা দেখে দিচ্ছি। হ্যাঁ, লাউয়ের গাছটা তো সিজন চলে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের এখানে ঠান্ডা আসছে এখন। আমার দেখো এখন লাউ এসেছে, অনেকগুলো লাউ এসেছে, কী বলবো, একটা লাউ খেতে পারিনি, বাঁচেই নি, সবগুলো মরে গিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখেছি একটা হয়তো বাঁচবে, বাট কবে খাবো সেটা তো কোনো নির্দিষ্ট টাইম নেই। কারণ ঠান্ডা চলে আসছে, এরা বাঁচবো কি না বাঁচবো সেটা কোনো তো কে নেই। আর এখানে দেখেন অনেকগুলো কি ডাঁটা ফেলিয়েছিলাম, আর ধনেপাতা ফেলেছিলাম। ডাঁটা যখন পালাইছি তখন ডাঁটাই ছিল, দেখেন পরে দেখি সবগুলো কি হয়েছে, সবগুলো উঠে গেছে, লাই পাতা যেটাকে বলে সেটা। আর এখানে দেখেন একটা নাগামরিচ আপনাদের দেখাচ্ছি, এত সবগুলো নাগামরিচ এক, বাট এইটা আরও অন্যরকম হয়েছে, সেটা আপনাদের সাথে দেখেন। এটা কী নাগামরিচ আমি বুঝতে পারছি না। আর এই গাছটা আমার বোন আমাকে দিয়েছিল, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর এখানে দেখেন কাঁচামরিচগুলো, সেটা আমি পেলেছিলাম, আমাদের ঘরে কাঁচামরিচ ছিল, ছোটো ছোটো শুকনো মরিচ ছিল। সেটা যখন পালাইছে দেখি এত গাছ উঠেছে, বাহিরে আমি নিলাম, দেখি এত নাগামরিচ কাঁচামরিচ আসছে, কী বলবো। হ্যাঁ, সব কিছু শেষ করে চলে আসলাম বাহিরে, কারণ আমাদের কিচেনে তো কাজটা লাগিয়েছে সবাই জানেন, বা কিচেনে তো যখন লাগাচ্ছি এটা না সেটা লাগে, তাই চলে আসলাম আমি একটা জিনিস দেখার জন্য। তাই তাড়াহুড়ো করে একটু ভিডিও করছি, একটু ভিডিও করে নিই, পরে দেখা যাবে কি কী আছে কি নাই সেটার মধ্যে। আর শপে যখন যাই তখন তো সব কিছু ভালো লাগে, মনে হয় এটা কিনবার সেটা কিনবার। এই তো আমাদের শপিংটা করা শেষ হয়ে গেছে, ঘরে আসছি। ঘরে আসছি, এখানে আমার হাজব্যান্ড একটা কাজ ছিল, ওনার গাড়ির জন্য কী লাগবে তাই এখানে গিয়েছিলাম। এই তো ঘরে এসে কী করবো, দেখি ভালো লাগছিল না, এত গরম লাগছিল, তাই একটা টক বের করলাম, সেটা বড়ই বলে। এই বড়ইটা আমার মামি আমাকে দিয়েছিলেন দেশ থেকে, আসলে এত মজা বড়ই কী বলবো। আমি তো যখন বের করি তখন অর্ধেকখান খেয়ে নিই। হ্যাঁ, আমি অনেককে আমাদের এখানে তো মাশাআল্লাহ অনেকেই থাকেন, অনেককে দিয়েছেন। আর কত খান দেবে, আমাকে অনেক খান দিয়েছেন। বলছেন পেয়েছো, আমি বলছি পেয়েছি, কেউ শেষ হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে টকটা সবাই খান। আমাদের এখানে না, আমাদের যারা আছে নাকি, ধরেন আমার খালাতো ভাই, মামাতো বোন, আমার বোন, সবাই আমরা অনেক, হ্যাঁ, টকটাকে অনেক পছন্দ সবার। তো ভিডিওতে যখন দেখছি আমার জিভে জল এসে গেছে, মনে হচ্ছে আবার গিয়ে খাবো। আসলে বড়টা এত মজা হয়েছিল, কি বলবো, বোঝাতে পারছি না আপনাদেরকে। আর এই তাজাটা দিয়ে খেলে তো আরো মজাই লাগে। এই তো নিচে সবগুলো কাজ শেষ করে এখন উপরে চলে আসলাম। উপরে চলে এসে আপনাদের সাথে একটা শপিং, আমি অনেকগুলো শপিং ছিল, অনেক দিনের আগে শপিং ছিল, দেখাতে পারছি না, তাই আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেটা ছিল ছিল সেলের মধ্যে পেয়ে পেয়ে আমি কিনে এনেছিলাম, আর বের করা হয়নি, দেখাতে হয়নি, তাই আজ মনে হয়েছিল তা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো একটা ব্যাগ কিনলাম, এই ব্যাগটা প্রাইস কত ছিল দেখাবো আপনাদেরকে। আর এখানে অনেকগুলো স্কার্ফ ছিল আমার। সব কয়েকটা সব মিলে একই শপিং করা, এখানে প্রাইমার্কের শপিং ছিল, মাটালিন শপিং ছিল, টিকে মাক্সের, বোর্সের, সব সব মিলে। আর এই দেখেন একটা ফাউন্ডেশন এনেছি, সেটা অরিজিনাল প্রাইস হচ্ছে 35 না 32 পাউন্ড। বাট হঠাৎ দেখে অনলাইনে দিয়েছে সেইলে, এর মধ্যে আমার মেয়ে বলেছিল সেইলে লাগিয়েছে, তুমি যেটা ইউজ করো সেটা, তাই তাড়াতাড়ি করে ওটা দিয়ে দিলাম। সেইলে লাগিয়েছে 20 পাউন্ড, আর এমনিতে প্রাইস এটা 32 না 35, আমি শিওর না। আর এই একটা তেল আনিয়েছি যখন মেকআপ ছুটানোর জন্য, এই তেলটা আসলে অনেক ভালো। এই হচ্ছে মেকআপ ব্রাশ, সেটা দেখেন 5 পাউন্ড দিয়েছে, সেটাকে রাখা যায়, তাড়াতাড়ি করে ওটা দিয়ে ফেললাম। এই হচ্ছে একটা, এটা কি বলে গেছি, এটা আমার বোন গিয়েছিলো হলিডেতে, তাই আমার জন্য এনেছে। আমার এখনও ইউজ করা হয়নি, আমি রেখেছি কোনো হলিডেতে কোনো কোনো গেলে ছোটো না, ছোটো ব্যাগের মধ্যে ভরিয়ে নিতে অনেক ভালো লাগে।
আর একটা ব্যাগ কিনেছি, মনে মনে চাচ্ছিলাম আমরা হলিডেতে যাব, তাই কিনে রেখেছিলাম। এটার মধ্যে অনেকগুলো ছোট ছোট জিনিস আছে যেটা ব্যাগের মধ্যে ক্যারি করা যায় আর কি। এই তো যা যা শপিং করলাম আপনাদেরকে দেখালাম। আরও একটা জিনিস দেখাবো, এই হচ্ছে একটা লিপ বাম, সেটাও আনেছি এই ব্যাগের জন্য, যেটা ব্যাগের মধ্যে নেওয়া যায় আর কি। আসলে সবসময় আমার ব্যাগে ভ্যাসলিন বা লিপ বাম সেগুলো থাকে, ছোটো ছোটো ক্রিম যেটাকে বলে সেটাও আমার ব্যাগের মধ্যে রাখি আর কি। আর কোনো জায়গায় গেলে হঠাৎ দেখা যায় আমি যে একটা ক্রিম ইউজ করি, ওনারা এটা করেন না, তাই আমি আমারগুলো সবগুলো নিয়ে যাই আমার জন্য। এই ব্যাগটা কেমন হয়েছে আসলে সবাই তো জানেন, ব্যাগ, জুতা, এর মধ্যে কী বলে ঘড়ি, এই তিনটা জিনিস হচ্ছে আমার সবচাইতে শখের একটা জিনিস, তাই আমি যেখানে যাই যদি পাই কিনে ফেলি। এই ব্যাগটা দেখেন 16 পাউন্ড ছিল, দিয়েছে 8 পাউন্ড সেলে। আর এই একটা ওড়না স্কার্ফ যেটাকে বলি আর কি আমরা, সেটাও আমি কইতে কিনেছি, মাটানিতে কিনেছি। আসলে এত সফট দেখে ভালো লাগছিল তাই কিনে ফেললাম, এটাও সেলের মধ্যে ছিল। এটা প্রাইস ছিল 9 পাউন্ড, দিয়েছে 5 পাউন্ড, 5 পাউন্ড না, সরি 4.5 পাউন্ড দিয়েছে। আর এই দিন স্কার্ফটা দেখছেন এত সফট কি গরমের মধ্যে আসলে এত ভালো লাগে ইউজ করতে আর কি। সেটা ছিল প্রাইমার্কের। আর এই একটা ড্রেস আমি এটাকে মাক্স থেকে কিনেছি, হঠাৎ দেখেছি এই ড্রেসটাও সেলের মধ্যে, ব্র্যান্ডের ছিল, আর দেখে তো আর লোভ সামলাতে পারিনি তাই কিনে ফেললাম। আমার ড্রেসটা কেমন হয়েছে আপনারা জানাতে বলবেন। আসলে ভিডিওতে জানি না কেমন লাগছে, সরাসরি আসলে অনেক সুন্দর, সফট, একেবারেই সফট যেটাকে বলা কি সেটা। আসলে এরকম জিনিস সেলে পেলে কি রেখে আসা যায় বলেন আপনারা। হ্যাঁ, ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আর এই একটা জিনিসের কথা যদি আপনাদেরকে না বলে না হয়, এই ছুরি যেটাকে বলে আমার মামা আমাদেরকে দেশ থেকে দিয়েছেন, আমার নাম লেখা, আমার হাজব্যান্ডের নাম লেখা। মামাই দিয়েছেন বলে রাখো, তো আমার একটা স্মৃতি তোমাদের কাছে। মামার কথা কী বলবো, যতই বলি তত কম হবে। মামাকে অনেক ধন্যবাদ দেবো না, বা দিয়ে দিলাম। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।